ডাইমরফিক অ্যানিমিয়া এই নামটা শুনে কিছুটা বোঝা যাচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু একই সাথে আয়রন ডেফিসিয়েন্সি থাকে এবং ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে। অর্থাৎ আমরা জানি আয়রন আয়রন ডেফিসিয়েন্সি হলে বা সেজন্য একটা অ্যানিমিয়া হয়, এবং বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলেও কিন্তু অ্যানিমিয়া দেখা যায়। এখানে ২ টাই থাকে একই সাথে। এর নামটা শুনেও কিছুটা বোঝা যাচ্ছে ডাইমরফিক অ্যানিমিয়া, অর্থাৎ এখানে ২ রকম মরফোলজি কিন্তু পাওয়া যায়। বোন ম্যারোতে পাওয়া যায় হচ্ছে মেগালোব্লাস্টিক পিকচার, এবং দেখা যাচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করা হয়, তখন দেখা যাচ্ছে এখানে মাইক্রোসাইট এবং হাইপোক্রোমিক নর্মোসাইট এরকম বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো যাই হোক, এটার চিকিৎসায় কিন্তু আয়রনও লাগে এবং বি 12 এবং ফলিক অ্যাসিডও কিন্তু লাগে। এখানে শুধু আয়রন দিলে হবে না, বা শুধু বি 12 বা ফলিক অ্যাসিড দিলেও হবে না, ২ টাই লাগবে। তো ডাইমরফিক অ্যানিমিয়াতে আমরা বুঝলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে আয়রন ডেফিসিয়েন্সিও থাকবে একই ব্যক্তির মধ্যে, এবং সেই ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে বি 12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকবে। তাহলে এইজন্য এটাকে ডাইমরফিক অ্যানিমিয়া বলে। ২ রকম পিকচারই কিন্তু পাওয়া যায় এবং চিকিৎসা ২ টা দিয়েই করা হয়। ধন্যবাদ সবাইকে।